ওখানে অ্যাডমিশন নিতে গেলে আমাকে ইউনিয়নের তরফে গিয়ে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে কথা বলতে হচ্ছে এবং সেখানে মোবাইল অফ করে তাদের সাথে কথা বলতে হচ্ছে ইউনিয়ন লিডারের সঙ্গে। বিচিত্র অভিজ্ঞতা হচ্ছে আমার লাইফে। আমার রাজনীতির যে ধরনের কায়দাটা বা যে চেহারাটা এখন এসছে সেটা ঠিক বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কখনোই ছিল না। ইউনিয়ন হওয়া উচিত, কিন্তু ইউনিয়নকে ঠিক মতন যদি পরিচালিত না করা হয় তাহলে কিন্তু এটা খুব দুঃখের বিষয়। যেগুলো রিকোয়ারমেন্ট ছিল তো সত্যি ফুলফিল হচ্ছে না। দীর্ঘদিন ধরে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র সংসদের নির্বাচন সেটা কিন্তু বন্ধ হয়ে রয়েছে। আর এই পরিস্থিতিতে কসবা ল কলেজে যে গণধর্ষণের ঘটনা ঘটল তারপরে কিন্তু এই ইউনিয়ন রুমগুলো যাতে না খোলা যায় তার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অনেকে বলছেন যে এই কলেজ ইউনিয়নের যে রুমগুলো এগুলো কার্যত গুন্ডাদের আঁকড়া হয়ে উঠছে। এই ইউনিয়ন রুম থেকে দাদাগিরি ফলাচ্ছেন ছাত্র পরিষদের বা ছাত্র নেতারা। সাধারণ মানুষ কি মনে করছেন এই যে রুমগুলো এখান থেকে কি পড়াশোনার থেকে বেশি অন্য কাজ বেশি হচ্ছে? চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি তারা কি মনে করছে। এই ব্যাপারে আমি খুব বেশি অবগত নয়, কিন্তু খবরে যা পাচ্ছি যে ঘটনাগুলো ঘটছে সেটার উপর দাঁড়িয়ে যেটা আমার মনে হয়েছে, আমার ওপিনিয়ন, জিনিসগুলো তো খুব ভালো জিনিস নয়। এটা একটা কলেজে একটা পড়ানোর জায়গা। এখানে যদি ইউনিয়নবাজি চলে, ইউনিয়নটা তো ইউনিয়নের জায়গা নয়। আজকে সর্বত্র দেখছি, আমার নিজের ক্ষেত্রে দিয়ে অনেক দেখেছি আমি যে সব জায়গাতেই ইউনিয়নবাজি। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার মেয়ের একটা কলেজে ভর্তি করাতে গিয়ে সেখানেও সেই একই কথা। 2019-18 কথা বলছি। তখন আমাদের দিদিমণি বলে দিয়েছিলেন যে কোনো রকম কোনো ঘুষ দেওয়া চলবে না, কোনো রকম কিছু কথা বলা চলবে না। ওখানে অ্যাডমিশন নিতে গেলে আমাকে ইউনিয়নের তরফে গিয়ে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে কথা বলতে হচ্ছে এবং সেখানে মোবাইল অফ করে তাদের সাথে কথা বলতে হচ্ছে ইউনিয়ন লিডারের সঙ্গে। বিচিত্র অভিজ্ঞতা হচ্ছে আমার লাইফে। আমার 49 ইয়ার্স হয়ে গেছে আমার, সেক্ষেত্রে দেখলাম আর কি। আলটিমেট আপনি যেটা বলতে চাইছেন এটা আমার পছন্দের বাইরে। আমার ওপিনিয়ন আমি বারবার বললাম, এটার সঙ্গে আর কারোর সঙ্গে কোনো তফাৎ নেই, মিল নেই। হতে পারে ভুল বলতে পারি, কিন্তু আমার ওপিনিয়ন এটাই। ইউনিয়নগুলোতে তো আড্ডা তো হয়তো সেটা তো হয়, বন্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত। মেন জিনিসটা তো পড়াশোনার দিকেই তো রাখা উচিত, মানে এদিকে বাকিটা ধরুন 20% অন্য কাজ, হ্যাঁ, বাকি 80% তো রিলেটেড হওয়া। বাকি সময় পার্টিবাজি বেশি হয়ে যাচ্ছে। 40% পড়াশোনা হলে মনে হয় 60% অন্য জিনিস হচ্ছে। সো হাই, মাই নেম ইজ ডক্টর আশিক পারভেজ। আমার নিজে ডক্টর আছি, ঠিক আছে। আমি যা মনে করছি, গভর্নমেন্ট ইজ ট্রাইং আওয়ার বেস্ট। উই শুড সাপোর্ট আওয়ার গভর্নমেন্ট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড সিচুয়েশন। আই থিঙ্ক কলকাতা ইজ আ প্লেস, ইটস আ মেট্রোপলিটন সিটি, উই হ্যাভ লট অফ কালচার্স। আমাকে সব জনকে মিলিয়ে একটা ইউনিটি শো করতে হবে আর রিকোয়েস্ট করতে হবে কি যা situation is happening in the city, we all should support it and try to understand the root cause of the condition. I believe there's a lot of changes which can happen in the cities. আমার অনেকগুলো রিকমেন্ডেশন আছে। অ্যাজ আ বিং ইন দ্য ডক্টর ফ্রেটার্নিটি, আমার পাবলিককে খুব ভালো হেলথ ট্রিটমেন্ট দেয়। অ্যাজ আ পার্সন আই বিলিভ ইয়েস দেয়ার ইজ লট অফ ট্রিটমেন্ট উইচ নিড টু বি হেল্প। আর সোসাইটিতে অনেকগুলো ইম্প্রুভমেন্ট করা যেতে পারে। সে আমাকে সব জনকে দেখতে হবে কি ইমপ্রুভমেন্টটা করা যাবে আর কন্ডিশন কি করে ইমপ্রুভ করা যাবে, ঠিক আছে। যা কন্ডিশন আছে, যা সোসাইটি ইজ আ ব্যালেন্স অফ গুড পিপল অ্যান্ড ব্যাড পিপল। আমাকে দেখতে হবে কি হাউ উই ক্যান ইমপ্রুভ দ্য সোসাইটি উইথ বিং হাম্বল অ্যান্ড নট গোয়িং আউটরেজিয়াস। মানে হচ্ছে কি একটা ভালো সোসাইটিতে সব লোককে উই হ্যাভ টু বি স্টে পিসফুলি। তো আমরা যেকে হাম্বলিও ট্যাকেল করতে হবে। ইফ উই গেট অ্যাগ্রেসিভ কি ওয়াই ইট ইজ হ্যাপনিং, দ্যাটস নট দ্য রাইট অ্যাপ্রোচ। আমাকে দেখতে হবে হাউ উই ক্যান সি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড সিচুয়েশন অ্যান্ড উই ক্যান ডু ইট বেটার। ইউনিয়ন হওয়া উচিত, কিন্তু ইউনিয়নকে ঠিক মতন যদি পরিচালিত না করা হয় তাহলে কিন্তু এটা খুব দুঃখের বিষয়। যে ঘটনাগুলো আমরা পাচ্ছি এখন সেগুলো খুব দুর্ভাগ্যজনক, কিন্তু আশা করি পরিস্থিতি বদলাবে আর এরা যাদের কাছ থেকে সাহায্য পাচ্ছে তাদের দ্বারা মদত বন্ধ হবে। এটাই আমাদের বাঞ্ছনীয়। আমরা সমাজের উন্নতির জন্য, শিক্ষার উন্নতির জন্য এটাই চাই। আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের পার্টি রাজনীতির চেহারা বহু বছর আগেও ছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দেখে এসেছি, জেএনইউ বলুন বা কলকাতা বিশ্ববিদ্যালয় বলুন, যাদবপুর বলুন, রবীন্দ্রভারতী বলুন, সমস্ত জায়গাতেই হয়। কিন্তু সেইটা কখনোই পড়াশোনাগত যে বিভিন্ন বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপরে যেন সেটার কোনো
প্রকোপ না থাকে বা রোল না থাকে। অবশ্যই পার্টির একটা রোল থাকবে, কারণ বিভিন্ন স্টুডেন্টসের সাথে মানে মুখ হিসেবে আমরা যাকে দেখতে পাই, তবে সেটা আমার মনে হয় যে বিভিন্ন পার্টির সেখানে থাকা উচিত, কোনো একটা পার্টি নয়, বা যারা পার্টি করছে না আমার মনে হয় তাদেরও একটা প্রতিনিধি থাকা উচিত। সেজন্য আমি মনে করি যে রাজনীতির যে ধরনের কায়দাটা বা যে চেহারাটা এখন এসছে সেটা ঠিক বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কখনোই ছিল না, আগেও ছিল না, বা এখন যেটা আছে সেটা আমাদের মতো যারা বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করি বা বিভিন্ন জায়গায় কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াই বা যারা স্টুডেন্টরা আছে তারা সেটা কখনোই সেটা চাইবেন না, বা সেটা এখন কাম্য নয় এখন যে ধারাটা আছে। অ্যাকচুয়ালি সবাই তো আক্রান্ত, এটা তো সবাই বুঝতেই পারছে। এখন আমরা সাধারণ মানুষ, আমাদের যেগুলো রিকোয়ারমেন্ট সেগুলো তো সত্যিই ফুলফিল হচ্ছে না, এটা যে কোনো লোক বুঝতে পারছে, সবাই আক্রান্ত। বাট এর ব্যাপারে মানে এখন যদি একবার একটা আগে 11 মাস আগে একটা ঘটনা ঘটেছে, সেটারই কিছু হয়নি, এখন এটাটা যে কতটা কি হবে যথেষ্ট আমারও ডাউট আছে। না, এগুলো গুন্ডাতে আক্রমণ হচ্ছে না, আপাতত ইউনিয়ন বন্ধ করা হয়েছে, এটা শুনে আমরা জানতে পেরেছি। তো এতে আশা করি সাধারণ মানুষ এবং যারা কলেজের স্টুডেন্ট তাদের ভালোই হবে। কসবা ঘটনা প্রমাণ করছে, কিন্তু কসবার বিষয়ে আমি সেরকম কিছু জানি না, কিন্তু ইউনিয়ন যে কলেজ রুম যেটা বন্ধ করা হয়েছে ইউনিয়ন রুম, এটার বিষয়ে আশা করি মনে হয় স্টুডেন্ট এবং ছাত্রদের যত সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ইউনিয়নের নামে বা পার্টিবাজির নামে যা ঘটছে তা দুর্ভাগ্যজনক, এগুলো বন্ধ হওয়া উচিত। কলেজ বিশ্ববিদ্যালয়ে এই পার্টিবাজি বাদ দিয়ে শিক্ষার পরিবেশ ফিরে আসুন, এমনটাই চাইছেন বেশিরভাগ সাধারণ মানুষ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।